হ্যালো ফ্রেন্ড, আজ যে আমরা বিষয়টা পড়ব সেটা হলো সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ এটা কার এক্সাম্পল আগের চ্যাপ্টারে ওয়েব চ্যাপ্টারে বলেছিলাম যে সাউন্ড ওয়েভটা কোন মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল। সেটা হলো যে লংগিচুডানাল মেকানিক্যাল ওয়েভের উদাহরণ। তাহলে দ্য সাউন্ড ওয়েভ আর দ্য longitudinal mechanical wave. Mechanical wave according to their frequency অনুসারে ওয়েভলেন্থকে তিনটে ভাগে ভাগ করা। একটা হচ্ছে অডিয়েবল ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, যেমন ভোকাল কর্ডে যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যে ড্রাম, লাউড স্পিকার এটসেট্রা। ইনফ্রাসনিক ওয়েভ লেস দ্যান 20 হার্জ, এক্সাম্পল আর্থকোয়েক, ওশিয়ান ওয়েভ এটসেট্রা। আল্ট্রাসনিক ওয়েভস greater than 20,000 hertz, example Bart, Dolphin, Galton Hostel or Hartman generator. Speed of the sound সব মিডিয়ামে তো একই না, একই হবে না, বিভিন্ন ডিফারেন্ট মিডিয়ামের জন্য বিভিন্ন। তারপরেও আবার দেখবো যে কিসের উপর চেঞ্জ হচ্ছে, প্রেসার, হিউমিডিটি, টেম্পারেচারের উপর। একটা মিডিয়ামের উপরে থাকার পরেও ডিফারেন্ট মিডিয়াম, বিকজ তার কারণটা কি? কারণ প্রত্যেক মিডিয়াম বা প্রত্যেক মেটেরিয়াল বলি তাদের ডেন্সিটি আলাদা, তাদের ইলাস্টিসিটি প্রপার্টি, যদি আমরা ইলাস্টিসিটি প্রপার্টি এখনো পড়িনি, যখন পড়বো তখন পড়বো। তো ইলাস্টিসিটি প্রপার্টি ও ডেন্সিটি তাদের ডিফারেন্ট থাকার জন্য প্রত্যেক মিডিয়ামের সাউন্ড স্পিড অফ দ্য সাউন্ড ডিফারেন্ট। যেমন ওয়াটারের 20 ডিগ্রি সেলসিয়াসে স্পিড অফ সাউন্ড কত? 1482 মিটার পার সেকেন্ড। আবার যদি বলি এয়ারের 0 ডিগ্রিতে কত? এয়ারের 0 ডিগ্রিতে 332 মিটার পার সেকেন্ড। এয়ারের 20 ডিগ্রিতে 343 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে ধরা হয় 20 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার ধরা হয়, মানে আমাদের 343। তাহলে ম্যাক্সিমাম কি স্পিড অফ সাউন্ড? আমি যদি বলি ম্যাক্সিমাম, তাহলে হবে সলিডে, আর মিনিমাম ইন গ্যাসে। অর্থাৎ এয়ার ধরো 0 ডিগ্রি থেকে কোনো সাউন্ড ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াসে ট্রান্সফার হচ্ছে, তাহলে তার কী চেঞ্জ হতে পারে? তাহলে সে চেঞ্জ হবে, তার স্পিড চেঞ্জ হতে পারে, তার ওয়েভলেন্থ চেঞ্জ হতে পারে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। ইফেক্ট অফ দ্য ভেরিয়াস ফ্যাক্টর অফ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার। আমি একটু আগেই বললাম যে স্পিড অফ সাউন্ড শুধু মিডিয়াম উপরে তো আলাদা ঠিক, কিন্তু তার উপরেও কিছু কিছু এফেক্ট দেখা যায় যার জন্য চেঞ্জ হয় স্পিড অফ দ্য সাউন্ড। সেটা হলো প্রেসারের উপরে কি হয় দেখা যাক। প্রেসার অফ দ্য সাউন্ড ইজ দ্য আনচেঞ্জ। হিউমিডিটির উপরে স্পিড অফ দ্য সাউন্ড ইনক্রিজ হয় যদি হিউমিডিটি বেড়ে যায়।
তার মানে কি? তার মানে হলো যে যে হিউমিড এয়ারের ডেন্সিটিটা বেশি দেন দ্য ড্রাই আই, শুকনো এয়ারের থেকে হিউমিডিটিতে কী হয়, ডেন্সিটি বেশি থাকে। বেশি থাকার ফলে স্পিড অফ দ্য সাউন্ড বেড়ে যায়। টেম্পারেচার ইনক্রিজ হয় উইথ ইনক্রিজিং টেম্পারেচার। কত টেম্পারেচার বৃদ্ধি পায়? যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি পায়, ধরো প্রথমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর দেখা গেল 21, তারপরে 22, তো যে প্রত্যেক ডিগ্রি বাড়ছে, তো প্রত্যেক ডিগ্রি বাড়ার জন্য তার স্পিড কত বাড়বে? 0.61 মিটার পার সেকেন্ড। এবার দেখি কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। সাউন্ড ডিপেন্ডস অন ইন্টেন্সিটি আর লাউডনেস, যেটাকে আমরা লাউডনেস বলি। ইন্টেন্সিটি কাকে বলে? যে এনার্জি পাসিং নর্মালি পার ইউনিট এরিয়া। is called intensity. Amount of energy passing normally per unit area is called intensity. Another term it measure loudness, যার SI unit, এটা হচ্ছে SI unit। Unit of the loudness bell, but practical unit decibel। ডেসিবেল ডিবি দ্বারা সূচিত করা হয়। এই ডেসিবেল হচ্ছে 1/10 of bell, 1/10 of equal to 1/10 of bell। আর একটা ইউনিট হচ্ছে হর্ন। সেকেন্ড কিসের উপর ডিপেন্ড করে? পিচ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার উইল বি দ্য পিচ। অর্থাৎ পিচটা কি? যে একটা কোনো সাউন্ড কতটা শার্প বা কতটা শ্রিল, কতটা জোরালো, কতটা ভোতা সাউন্ড, যেটা বাংলায় বললে হয়, সেটা হচ্ছে পিচ। অ্যান্ড দেন নেক্সট কোয়ালিটি আর টিম্বার। কোয়ালিটিটা কি? ধরো একটা গিটার, একটা সেতার আর একটা ড্রাম বাস, কোনটার আওয়াজ কি, মানে একটা আওয়াজ শুনে বলে দেবে যে কোনটা সিতারের, কোনটা গিটারের, কোনটা বীণার, আওয়াজটা বলে দেবে। তার কারণ কি? তার কারণ হলো এই কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য তুমি ডিস্টিংগুইশ করছো যে কোনটার গিটারের আওয়াজ, কোনটা সিতারের আওয়াজ, কোনটা বীণার আওয়াজ। এবার আসি ইকোতে। হোয়াট ইজ ইকো? ইকোর বাংলা হচ্ছে প্রতিধ্বনি। আমরা অনেকে ছোটোবেলায় দেখেছি একটা রুমের মধ্যে দিয়ে চিৎকার করলে বারবার একই আওয়াজ ফিরে আসে, সেটাই হচ্ছে প্রতিধ্বনি, ইকো। দ্য রিপিটেশন অফ সাউন্ড caused by the reflection of the sound wave। এটাকে ধরো অবজারভার, একটা সাউন্ড করলো, তারপরে একটা ওয়াল, ধরো বড় হল রুমের ওয়াল, তারপরে এটা রিফ্লেক্ট হয়ে আবার সে অবজারের কাছে আসলো, তাহলে কি হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে। এটা রিফ্লেক্টর। সে রিফ্লেক্টর কি হতে পারে? সে রিফ্লেক্টর হতে পারে কোনো হাই টাওয়ার বা মাউন্টেন। যদি আমি সাউন্ডটা আবার যদি ফিরে আসে তাহলে ইকো হয়। এটা তো নর্মালি বললাম।
কিন্তু এর কন্ডিশনও আছে। কী কী কন্ডিশন? হতে হবে মিনিমাম ডিস্ট্যান্স হতে হবে 17 মিটার, মিনিমাম ডিস্ট্যান্স হতে হবে 17 মিটার। অবজারভার অ্যান্ড রিফ্লেক্টরের মিনিমাম ডিস্ট্যান্স 17 মিটার। অ্যান্ড টাইম বিটুইন দ্য অরিজিনাল অ্যান্ড ইকো সাউন্ড, আমি যেটা আওয়াজ করলাম এবং যেটা রিফ্লেক্ট হয়ে বারবার আসছে, তো যে টাইম বিটুইন যে গ্যাপটা হতে হবে, টাইম বিটুইন দ্য ইকো অ্যান্ড অরিজিনাল সাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে পারসিস্টেন্স অফ দ্য ইয়ার ইজ হচ্ছে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। এখানে একটা ইফেক্ট পড়বো আমরা, সেটা হচ্ছে ডপলার ইফেক্ট। সেটা কি? যদি অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন সোর্স অ্যান্ড অবজারভার ইজ কল্ড ডপলার ইফেক্ট। যদি বাংলায় বলি, যখন কোনো উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষকের কাছে শব্দের কম্পাঙ্কের আপাত পরিবর্তন ঘটে। এই ঘটনাকে বলা হয় ডপলার ক্রিয়া। ধরো এই একটা লোক দাঁড়িয়ে আছে, আর এখানে একটা হর্ন নিয়ে গাড়ি আসছে। তো সে যখন আসছে, যখন অবজারভারের কাছে আসছে, তখন কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি কমছে, অর্থাৎ কি ডেন্সিটি বাড়ছে। তারপরে বাড়তে 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 আবার বড় হতে হতে আবার ফ্রিকোয়েন্সি অর্থাৎ আগের দিন এটা বলেছিলাম না, ওয়ে টু দ্য অবজারভার, ওয়ে এটা কি ফার ওয়ে যত কাছে আসছে, তাহলে ডিস্ট্যান্স যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, যত কাছে আসবে ফ্রিকোয়েন্সি কী হবে? বেড়ে যাবে। তাহলে আবার ফ্রিকোয়েন্সি যখনই বাড়ার পর যখন আবার আস্তে আস্তে চলে যায়, এই আপাত পরিবর্তন সোর্স অ্যান্ড অবজারভারের মধ্যে, এটাই হচ্ছে ডপলার ইফেক্ট। যদি ডিস্ট্যান্স কমে ফ্রিকোয়েন্সি বাড়বে, ডিস্ট্যান্স বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। এখান থেকে আসি ম্যাক নাম্বার। হোয়াট ইজ ম্যাক নাম্বার? স্পিড অফ দ্য সাউন্ড অফ দ্য সোর্স, স্পিড অফ দ্য সাউন্ড অফ দ্য সোর্স এটা, অ্যান্ড স্পিড অফ দ্য সাউন্ড ইন দ্য সেম মিডিয়াম। যদি মিডিয়াম এয়ার মিডিয়ামে হয় তাহলে তার স্পিড, যদি ওয়াটারে হয়, যদি হিলিয়ামে হয়, যদি মার্কারিতে হয়, তার মিডিয়ামে স্পিড। this ratio is the Mach number. Mach number যদি greater than 1 হয় তাহলে হবে সুপারসনিক, যদি 5-এর থেকে বেশি হয় রেশিওটা তাহলে হবে হাইপারসনিক, যদি লেস দেন 1 হয় তাহলে সাবসনিক। যদি সুপারসনিকটা কী হবে? যদি কোনো বস্তুর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় বেশি হয়, তবে বস্তুর গতিবেগকে সুপারসনিক গতিবেগ বলা হয় আর একটা ভাষায়। এখানে কী হবে? গ্রেটার দেন velocity of sound. That of sound is called the supersonic. এবার দেখা যাক কতগুলো ইনস্ট্রুমেন্ট, যেমন ইন্টেন্সিটি কী দ্বারা মাপবো? যে অডিওমিটার। সাউন্ড অফ দ্য ইনসাইড ওয়াটার, যদি কোনো রেকর্ড করতে হয় ইনসাইড ওয়াটারের, তাহলে কী করব?
হাইড্রোফোন ব্যবহার করব। যদি স্প্রেড সাউন্ড টু ফার, মানে মেগাফোন দিয়ে কী করা হয়, এক জায়গা থেকে সাউন্ড আরেক জায়গায় দূর দূরান্তে ছড়ানোকে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় তাকে বলা হয় মেগাফোন। এই হলো আজকের সাউন্ড ওয়েভ। এখান থেকে দু এক কথা বলি যে আল্ট্রাসনিক ওয়েভ এর অ্যাপ্লিকেশন কোথায়। এর অ্যাপ্লিকেশন হলো ফর সেন্ডিং সিগন্যাল, ফর ক্লিনিং ক্লোথস, জামা কাপড় পরিষ্কার করতে, ফর স্টেরিলাইজিং অফ দ্য লিকুইড, জীবাণুমুক্ত করতে লিকুইডকে, আল্ট্রাসোনোগ্রাফি করতে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক ওয়েভ। তো আজকের মতো থ্যাংক ইউ গাইজ।